হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কোরবানির গরুর মাংস দিয়ে মজাদার একটা কাবাব রেসিপি শেয়ার করব। আমি আজকে মাত্র 4 টুকরা মাংস দিয়ে এই কাবাবটা তৈরি করে দেখাবো এবং এর ফ্রোজেন পদ্ধতিটাও দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো এখানে আমি মাংস নিয়েছি 4 টুকরা, আপনারা এখানে 5-6 টুকরাও নিতে পারেন। আমার টুকরাগুলো একটু বড়ই ছিল। তারপর লাগছে আমার মসুর ডাল দিয়ে কাবাব যে এত মজাদার হয়ে থাকে, বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই আমি আশা করব বাসায় অবশ্যই ট্রাই করবেন। আরও লাগছে আমার পেঁয়াজ আর আদা। প্রথমেই আমি মাংসটা ছোট ছোট টুকরা করে কেটে নিব, যাতে করে এটা সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে। আর ডালের সাথে মিক্স করে সেদ্ধ করব, তাই ছোট পিস করে নিয়েছি। আর মাংসের সাথে কিন্তু আমি এখানে চর্বিও দিয়েছি, যার জন্য কাবাবটা অনেক বেশি টেস্ট হয়েছিল। তারপর আদা, পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, লবণ, এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনে আর জিরা গুঁড়া। এখন আমি কিন্তু এখানে কোনো রকম মরিচের গুঁড়া ব্যবহার করিনি। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবঙ্গ, এখন দিয়ে দিচ্ছি জয়ত্রী, শাহজিরা আর পোস্তদানা। আর এই সব মশলাগুলো দিলে কিন্তু কাবাবের টেস্ট অনেক বেশি ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি পানিটা পরিমাণ মতন দিতে হবে, যাতে করে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তারপর মশলার সাথে ডাল আর মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসটা খুব ভালো করে মাখা হলে সেদ্ধ হতেও কিন্তু খুব অল্প সময় লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আমি মাংস আর ডালটা সেদ্ধ করে নেব। আর এখন একদমই শুকিয়ে গেছে, আর পানিটা আবার ভালো করে জাল করে শুকিয়ে নিচ্ছি। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, অথবা আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করতে পারেন, শিলপাটাতেও বেটে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, আর ঝালের জন্য এখন আমি দিচ্ছি চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া। তারপর একটা ডিমের কুসুম প্রথমে দিয়ে আমি এই ডাল আর মাংসটা খুব ভালো করে মেখে নিব, পরে লাগলে ডিমটা আরও দেবো। আর ভাজা মশলাটা কাবাবে অ্যাড করলে আর পেঁয়াজটা যদি একটু বেরেস্তা করে দেওয়া যায়, যে কোনো আলুর চপ বা কাবাব বলেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি ময়দা, তবে আপনারা কিন্তু বেসনও ব্যবহার করতে পারবেন, কিন্তু চালের গুঁড়া ব্যবহার করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস, এটা দিয়ে খুব ভালো করে আবারও মথে নিয়েছি। তারপর হাতের তালুতে সামান্য সয়াবিন তেল মেখে নিয়ে এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে অনেকগুলো শেপ একবারে রেডি করে নিব, তারপর চলে যাব চুলায়। একবারে সমস্ত কিছু রেডি করে তারপর ভাজতে গেলে কিন্তু ভাজাটা অনেক সুবিধা হয়, কোনো রকম ঝামেলাই থাকে না, বারবার করে শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর সবগুলো কাবাবের শেপ আমি দিয়ে দিচ্ছি। আর চুলাটার আঁচ আমি এখানে মিডিয়ামে রেখেছিলাম, যাতে করে বাহিরেরটা ক্রিস্পি হয় এবং ভেতরটা অনেক নরম হয়। আর এমনিতেই তো মাংস, ডাল সব কিছু সেদ্ধ হয়ে আছে, আর মশলাপাতিও সমস্তটাই সেদ্ধ, তাই এই কাবাবটা রেডি করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগেনি। এটা ভাজা হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি তেলটা ছেঁকে নিয়ে। তারপর আমি যে বলেছিলাম যে ফ্রোজেন পদ্ধতিটা দেখিয়ে দিব, এখন আমি ফ্রোজেন করে রাখবো যে কয়টা কাবাব, সে কয়টা হালকা করে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নর্মালি কাবাবটা যেভাবে রেডি করেছিলেন, শেপটা দিয়ে নিয়েছিলাম, সেভাবেও রাখতে পারবেন। কোনো রকম জিপলক একটা ব্যাগে অথবা এয়ারটাইট একটা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। কিন্তু আমার মনে হয় সামান্য পরিমাণ তেলে হালকা একটু ভেজে নিয়ে তারপর সংরক্ষণ করলে বেশি ভালো হয়। তাহলে ডিপ ফ্রিজ থেকে বের করে নিলে কোনো রকম আর ঝামেলা হয় না, কাবাবটাও শক্ত থাকে। তো রেডি হয়ে গেল আমার মাত্র 4 টুকরা মাংস দিয়ে মসুর ডালের কাবাব। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো, ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।